ভাই আজকে আমার দিনটা শুরুই হয় প্রবলেমের মধ্যে দিয়ে। অনেকদিন ধরে গাড়িটা ভোগাচ্ছিল, তাই ভাবলাম আজকে আর রিস্ক না নিয়ে গাড়িটা চিকিৎসা করিয়ে নিয়েই আসি। তাই গাড়ি নিয়ে সোজা দিয়ে দৌড়। তারপর ভাই আর কি, উত্তপ্ত রোদে অর্ধেক ফ্রাই হয়ে চলে আসি আমি গ্যারেজে। গাড়ি দেখে ওরা আমাকে সাফ জানিয়ে দেয়, বস আজকে তো চাপ আছে, গাড়ি নাও পাওয়া যেতে পারে। এদিকে এটা ছাড়া আমার যে ভাই গতি নেই, তাই আজকের মতো আমাকে ফিরে আসতে হয়। দেন তারপর আমি চলে আসি আমাদের ডানকুনির মিয়ামরতে কেক আনতে। আরে ভাই আজকে দাদা ল্যান্ডিং দিবস ছিল, তাই কেক পছন্দ করে কিনে নিয়ে চলে আসি। তারপর ভাই বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আমাকে উগান্ডা দিয়ে আসবে, কারণ আমার এই আদিম মানুষের মতো চুলদাড়ি না কাটা হলে এই ভয়ে ভাই আমি বেরিয়ে পড়ি চুলদাড়ি কাটতে। এরপর সেলুনে এসে টুক করে বসে আমার কাজকর্ম সেরে বেরিয়ে পড়ি। আর এই যে ভাই কাটাকুটি শেষ। তবে হ্যাঁ, আমি জীবনে ভাই চুল কেটে স্যাটিসফাই হতে পারলাম না। তোমাদের যদি কোনো ভালো সেলুন জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করো। হ্যাপি বার্থডে। তারপর ভাই বিকালে টুক করে আমাদের বার্থডে সেলিব্রেশনটা সেরে ফেলা হয়। আর এই যে ভাই আমাদের বাড়িতে প্রত্যেকবার এই কম্পিটিশান লেগে আছে প্রথমে কে খাবে। তো যাই হোক, তারপর মায়ের হঠাৎ ইচ্ছা হয় সন্ধ্যাবেলায় যাবে আমাদের এলাকার একটা খুবই অত্যন্ত জনপ্রিয় একটা মন্দিরে। অনেকেই হয়তো দেখলে চিনতে পারবে। তো যাই হোক, মাকে নিয়ে তারপর সেই মন্দিরে রওনা দিই। আর এমনিতেও মা খুব একটা কোথাও ঘুরতেও বেরোয় না, তাই মাকে নিয়ে চলে আসি মন্দিরে। আর আমরা এসেছিলাম প্রসাদ বিতরণ আর আরতির সময়। আর হ্যাঁ, এই মন্দিরটা কেউ চেনেন নাকি অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, ফলো ফর মোর।